হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শীতে কিভাবে মুরগির জন্য আদর্শ বোর্ডিং তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। খাবারের পুরাতন বস্তাগুলো কেটে চট বানিয়ে খামারের চতুর্দিকে লাগিয়ে নিয়েছি, যেন কোনোভাবেই খামারে বাতাস না ঢুকতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে যেন পর্দা বাতাসে উড়ে বাতাস ভিতরে না ঢুকতে পারে। শীতের সময় অবশ্যই ঘরের মধ্যে ঘর করতে হবে, মানে যেই জায়গায় ব্রুডিং করবেন সেই জায়গায় চতুর্দিকে চট দিয়ে আবারও আরেকটা ঘর বানাতে হবে, যাতে কোনোভাবেই ভিতরে বাতাস ঢুকতে না পারে। শীতের কারণে দেখা যায় যে তাপমাত্রাটা ঠিকঠাক রাখা যায় না, এই জন্য ঘরের ভিতরে ঘর বানানোটা অনেক প্রয়োজন। উপাটি লাগিয়ে নিলাম, দেখতেছিলাম যে তারটা ঠিকঠাক আছে কিনা। আগে গরমে বোর্ডিং করতাম পশ্চিম পাশে, এখন শীত যেহেতু এই জন্য পূর্ব পাশে বোর্ডিং করতেছি, এই জন্য তারটা একটু ছোট আছে। পূর্ব পাশে বোর্ডিং করার কারণ হচ্ছে সকালের যে রোদটা যাতে বাচ্চার উপরে সরাসরি লাগতে পারে, এই জন্য পূর্ব পাশে বোর্ডিং করা। ব্রুডিং করার আগে খেয়াল রাখতে হবে খামারের কোন পাশে রৌদ্র থাকে, আর যেই পাশে রৌদ্র থাকে সেই পাশে অবশ্যই শীতের জন্য অন্তত ব্রুডিং করতে হবে রৌদ্রর পাশে। আমার খামারে মুরগি ছিল না, এই জন্য এই হুপারটা নিয়েছিল আমার এক বড় ভাই। ওর কাছে কস্টিপ ছিল না হয়তো, বা এই জন্য পলিথিন লাগাইছে। আমার এই জায়গায় তো অনেক ভোল্টেজের কারেন্ট, এটা যদি পলিথিন থাকে এটা অনেক রিস্ক হয়ে যাবে আমার জন্য। হুপারগুলো লাগিয়ে দেখতেছিলাম যে সবগুলো ব্রুডিং এক সিরিয়ালে করা যাবে কি না, তো সবগুলো এক এক করে লাগাইতেছিলাম। ভাবতেছিলাম আগে ঘরটা বানামো নাকি আগে বুডারগুলো লাগামো, তো যেই কথা সেই কাজ, আগে বুডারগুলো লাগিয়ে নিলাম। বুডারগুলো অনেকদিন পরে আছে, তো এই জন্য সব কিছুই এলোমেলো হয়ে আছে, আর সবগুলাই বাল্ব হোল্ডার একবারেই নষ্ট হয়ে গেছে। পূর্ব পাশে কাপড়ের পর্দা লাগিয়ে নিলাম, যেন সকালে রোদরা মুরগির উপরে সরাসরি লাগতে পারে। ভিডিওর মাঝখানে আমার ছোট বোন এসে বলতেছে ও নাকি ভিডিও করবে, ওকে দিলাম একটু ভিডিও করার জন্য। ওর ভিডিওর অবস্থা, দক্ষিণ আর পশ্চিম দিকে খাবারের বস্তা সেলাই করে লাগিয়ে দিলাম, যেন বাতাস কোনোভাবেই ভিতরে না ঢুকতে পারে। খাবারের বস্তাগুলো ভালো করে লাগিয়ে দিলাম, যেন কোনোভাবেই বাতাস না আসতে পারে। তারপর উপরে আবার একটু কাপড় দিয়ে দেবো, পর্দার নিচ দিয়ে ভালো করে ইট দিয়ে ঢেকে দেবো, যাতে বাতাসে পর্দাগুলো না উড়াতে পারে। খেয়াল রাখতে হবে একেবারে যেন ঢাকা না হয়, যেন অক্সিজেন আসা যাওয়া করতে পারে আর গ্যাস বাইর হতে পারে। গ্যাস যদি বাইর না হতে পারে তাহলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। অনেকেরই দেখা যায় যে ভিতরের ঘরটা পলিথিন দিয়ে করে আর সম্পূর্ণ ঢেকে দেয়, অক্সিজেন আসা যাওয়া করতে পারে না, ভিতরে গ্যাস হয়ে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয়। ভিতরের ঘরটি কোনোভাবে পলিথিন দিয়ে করা যাবে না, ভিতরের ঘরটি করতে হবে চট দিয়ে অথবা কাপড়ের অথবা ফ্রামের যে পর্দাগুলো পাওয়া যায় ওইগুলা দিয়ে করতে হবে। আমার মুরগির বাচ্চা আসবে 1500, জন্য বুডার 4টি করেছি, 5টি অথবা 6টি করতে পারলে আরও ভালো। সব সময় চেষ্টা করবেন 300 মুরগির জন্য একটি বুডার করার জন্য, তাহলে মুরগির গ্রোথ অনেক ভালো হবে আর মুরগির অনেক কম মারা যাবে। যত কম মুরগি দিয়ে বুডার করা যাবে তত মুরগি চাপাচাপি কম করবে আর মুরগি কম মারা যাবে, মুরগির ওজন অনেক ভালো হবে। আমার বুডারের প্রত্যেকটা বুডারের জায়গাগুলো 5 ফুটের মতো করে দিয়েছি। মুরগি ব্রুডিং করার সময় সব সময় চেষ্টা করবেন তুষ দিয়ে মুরগি ব্রুডিং করার জন্য। আমার এদিকে তুষটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য চিটা দিয়ে ব্রুডিং করতেছিলাম। আমার এদিক থেকে তুষ অনেক দূর থেকে আনা লাগে, তারপরও 5 বস্তা এনেছি প্রায় 23-24 কিলোমিটার দূর থেকে। বোর্ড দিয়ে ব্রুডিং করার পর বোর্ডগুলো অনেক শক্ত করে বেঁধে দিতে হবে অথবা ক্লিপ দিয়ে। সবগুলা বুডারে চিটা দিয়ে দিতেছিলাম, আর চিটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন মিনিমাম 3 ইঞ্চি পর্যন্ত বার হয় চিটাগুলা বা তুষগুলা।
করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে ময়লা কিছু করলেই অ্যালার্জির সমস্যা হয়, এই জন্য মাস্ক পরে নিলাম। করোনার ভ্যাকসিন দিয়ে অনেকেরই এই সমস্যা ফেস করা লাগছে। কে কে এই সমস্যা ফেস করেছেন সকলে কমেন্টে জানাবেন, তাহলে এগুলা ছুইটা যাব, এই জন্য বাইদা দিলাম। ওপাটা নিচে নেমে গেছিলো, কাজ করতে অসুবিধা হচ্ছিল, এই জন্য উপরে তুলে দিলাম। আর সবগুলা সেইটা সমান করে দিলাম, তা না হলে পানির পাত্র বা খাবার পাত্র দিলে এগুলা নিচে পড়ে যাব। আর দেখতেছিলাম যে 3 ইঞ্চি হয়েছে কিনা, তো ইনশাল্লাহ হয়ে গেছে 3 ইঞ্চি। খামারে আজকে বাচ্চা আসবে, এই জন্য একটু তাড়াহুড়া করে কাজগুলো করতে হলো। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পর অবশেষে একটি আদর্শ বোর্ডিং ঘর তৈরি করার চেষ্টা করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাচ্চা আনার আগ মুহূর্তে কি কি করা লাগে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।